ডিবিসি চ্যানেলে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বলেছিলেন যে এই যে পর্দা আর পুরুষের টাকনুর উপরে জামা পরিধান করা এগুলো হলো জামাত ইসলাম আর তালেবানের কালচার। সবাই বলেন নাউজুবিল্লাহ। মানুষের তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কথাও বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। তিন শ্রেণীর মানুষ, এ ব্যাপারে বেশ কয়েকটি হাদিস এসেছে। আমি একটি হাদিস আপনাদেরকে শোনাবো। পুরুষ মানুষের টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা হারাম। শুধু হারামই নয়, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা টাকনুর নিচে যে সমস্ত পুরুষেরা কাপড় পরিধান করে, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এমনকি তাদেরকে রহমও করবেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই পর্দা করা আর টাকনুর নিচে মানে জামা পরিধান না করা পুরুষের, এটা কি শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট দলের মানুষের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু আজকে আমরা মনে করি এটা হলো একটা বিশেষ দল, একটা বিশেষ এলাকার মানুষের এইটা কাজ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল বলেন, ক্বালা সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, তিন প্রকারের মানুষ রয়েছে। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কথা বলবেন না ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এমনকি তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদেরকে লক্ষ্য করবেন না, দেখবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, এমনকি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ রসুল বলেছেন এই সমস্ত মানুষের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওদের সঙ্গে কোনো কথাই নাই, তারপরে তার দিকে তাকাওবে না, কথাও বলবে না, তার দিকে তাকাওবে না, এমনকি তাকে পবিত্রও করবে না। এখন বলেন কিয়ামতের দিন যদি এই অবস্থা কিছু মানুষের হয়, তাহলে তাকে কে রক্ষা করবে? আল্লাহ যদি কারোর দিকে না তাকায়, তাহলে দুনিয়ার কোনো রাজা বাদশাহ, দুনিয়ার কোনো আলেম ওলামা, দুনিয়ার কোনো ক্ষমতাশালী আর যত পরহেজগার ব্যক্তি হোক, এই মানুষের বিন্দু মাত্র উপকার করতে পারবে না। দেখেন কারা। قال فقرأها رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات, আল্লাহর নবী এই কথা একবার বলেননি। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকরাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা তিনবার তিনি পাঠ করেছেন। অর্থাৎ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, যাদের সঙ্গে কথাও বলবেন না, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পবিত্র করবেন না, এই কথা আল্লাহর নবী তিনবার তিনি উল্লেখ করেছেন। قال আবু যার, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই সমস্ত হতভাগ্য আর হতভাগা নাদান লোকেরা কারা, আপনি একটু আমাদেরকে অবহিত করুন। قال المسبل والمنان والمنعق سلعته بالحلف الكاذب, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম হলো আল মুসবিল। আল মুসবিল মানে হলো যেই সমস্ত পুরুষ মানুষরা টাকনুর নিচে জামা পরিধান করে, কাপড় পরিধান করে,
এমন মানুষের দিকে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না। ওয়াল মান্নান, আর দ্বিতীয় প্রকার হলো এমন মানুষ যারা আল্লাহর রাস্তায় দান করে, গরিব দুঃখীদেরকে দান করে, আবার দান করার পর মানুষদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করে, খোঁটা দেয়। এই সমস্ত মানুষের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ওয়াল মুনইকু বিসিলাতাহু বিল খালিকিল কাযিব, আর তৃতীয় প্রকার এমন শ্রেণীর মানুষ যারা কোনো জিনিস বিক্রয় করে, পণ্য সামগ্রী বিক্রয় করে মিথ্যা কসমের মাধ্যমে, মিথ্যা শপথের মাধ্যমে জিনিসগুলো তারা বিক্রয় করে। সবাই বলে নাউজুবিল্লাহ। এক নম্বর হলো আল মুসবিল, যে সমস্ত পুরুষ মানুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে। আমাকে একজন প্রশ্ন করলো, তাহলে শীতের দিন আমরা যে মুজা পরি, মুজা তো নিচ থেকেই শুরু হয় পরা, মুজা তো আর উপর থেকে শুরু হয় না। এটা কিন্তু মুজার বিধান না, মুজার হিসাব কিন্তু আলাদা। মুজা এটা দিয়ে টাকনুর নিচে একেবারে পুরো পা ঢেকে রাখা, এটা কিন্তু মুজার কথা নয়। মুজা ছাড়া উপরে আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা পরেন, যে কাপড়ই পরেন, এইগুলো টাকনুর নিচে পরিধান করা যাবে না। যদি টাকনুর নিচে পরিধান করে তাহলে শুনলেন আল্লাহ রসুল বলেছেন এই মানুষগুলোর দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবে না, তাদের প্রতি তাকাবে না, তাদেরকে পবিত্র করবে না। আর দ্বিতীয় হলো কিছু মানুষ রয়েছে যারা দান করেন, গরিব দুঃখী মানুষকে দান করেন, অভাবের সময় দান করেছে, লোকটা উপকৃত হয়েছে, কিন্তু আবার মাঝে মাঝে তাকে খোঁটা দেয় না। এই শ্রেণীর মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে এইরকম ব্যবহার করবেন। মিথ্যা শপথের মাধ্যমে যারা জিনিস ক্রয় বিক্রয় করে, জিনিস কিনে নিয়ে আসছে 1000 টাকা, কসম করতেছে আল্লাহর কসম ভাই এই জিনিস আমি 1100 টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসছি, আপনার কাছ থেকে মাত্র 50 টাকা লাভ করলাম, 1150 টাকায় আপনার কাছে বিক্রি করতেছি, আল্লাহর কসম আমি এটা 1100 টাকায় এই জিনিস কিনেছি। জিনিস কিনেছে 1000 টাকা, আর মিথ্যা শপথ করে বলল 1000 নয় 1100 টাকায় আমি কিনেছি, আর বিক্রি করতেছে 1150 টাকা। এই যে মিথ্যা শপথ করে মানুষেরা যে জিনিসগুলো বিক্রয় করে, আল্লাহর নবী বলেছেন এই মানুষগুলোর দিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পবিত্র করবে না, এমনকি তাদের সঙ্গে কোনো কথাও বলবেন না। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, এই যে টাকনুর নিচে জামা পরিধান করা, আমার উদ্দেশ্য ছিল আমাদের হাজার হাজার মানুষ, শিক্ষিত মানুষ, আমরা টাকনুর নিচে জামা পরিধান করি, আর টাকনুর উপরে জামা পরলেই মানুষেরা মনে করে এগুলো জামাত ইসলামের লোক, অথবা আফগানিস্তানের যেগুলো তালেবান আছে এদের কালচার। সবাই বলেন নাউজুবিল্লাহ। যে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই শিক্ষা সেই আমলকে বাদ দিয়ে, সেই জীবন ব্যবস্থা বাদ দিয়ে আজকে মানুষেরা, যেই সমস্ত মানুষেরা, এই যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, শামসুদ্দিন মানে কি? শামসুন মানে হলো সূর্য, আর দিন মানে হলো দিন, ইসলাম হলো দিন, জীবন ব্যবস্থা। বাবা কত সুন্দর নাম রেখেছেন শামসুদ্দিন, দিনের সূর্য। দিনের সূর্য কত বড় একটা নামই একটা শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত করুন। এরকম বহু বিষয় রয়েছে সাম্প্রতিক সময়ে ঘটে যাচ্ছে আমাদের চোখের সামনে, এইরকম হাজারো হাজারো ঘটনা ঘটে যাচ্ছে যেগুলোর মাধ্যমে ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়, ইসলামের বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত তো দূরের কথা, এরা নাজাত পাওয়ার চিন্তাও করতে পারে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদার গুণেরা,
এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা আল্লাহর নবীর কণ্ঠস্বরের চাইতে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, আর তোমরা একে অপরের সঙ্গে যেমন উচ্চ স্বরে কথা বলো, জোরে জোরে কথা বলো, মেজাজ দেখিয়ে যেমন কথা বলো, আল্লাহর নবীর সামনে এই রকম ভাবেও তোমরা চেঁচামেচি করে কথা বলো না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে এই আদব, এটা কি শুধুমাত্র এই মৃত্যু পর্যন্তই না, মৃত্যুর পরেও এটা বহাল রয়েছে? মৃত্যুর পরেও এইটা বহাল রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় লেখা রয়েছে এখনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের কে উঁচু করো না, আর তোমরা একে অপরের সাথে যেমন ভাবে কথা বলো চেঁচামেচি করে, এইরকম চেঁচামেচি করে তোমরা কথা বলো না। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের রওজায় এখনো লেখা রয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত রাখবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কেউ যদি চেঁচামেচি করে কথা বলে, দ্বীনের কোনো বিষয় নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তার কি হবে? আল্লাহ পাক সেই কথাও দেখেন এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, আন তাহবাতু আমালুকুম, তোমার আমলগুলো রয়েছে। এই জায়গায় আমাল শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, বহুবচন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন তাহবাতু আমালুকুম, তোমার যত আমলগুলো রয়েছে, ভালো ভালো আমল রয়েছে, নেক কাজ রয়েছে, জীবনের সমস্ত ভালো কাজ আর নেক কাজগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, আর তুমি টেরও পাবে না, বুঝতেও পাবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, অনেক সময় কথাই বলি না, এইটা কোন হাদিসে আছে? এ আপনি হাদিস জানেন? আপনার কয়টা হাদিস মুখস্থ আছে? কথা একটা বললে কয়টা কোন হাদিসে আছে? হাদিস নিয়ে এইরকম তুচ্ছ তাচ্ছিল্য